আপনি বলছেন নাউজুবিল্লাহ, আর সামনে শ্রোতা যারা তারা বলছে সুবহানাল্লাহ। মানে বক্তাও গাঁজা খেয়ে নেমেছে, শ্রোতারাও গাঁজা খেয়ে বসেছে। হে অবাক! বলছে যে আব্দুল কাদের জিলানী আবার কি বড় পীর, ওর বাপ আরো বড় পীর। তো কি বক্তা বলছেন আব্দুল কাদের জিলানীর বাপ এত বড় পীর যে তার কাছে এক ব্যক্তি গিয়ে বলছেন যে আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীর পেটে মেয়ে আছে, আপনি ছেলে করে দেন। তো আব্দুল কাদের জিলানীর বাপ ধমক দিলেন, যা বেটা। তো ওই ধমকেই মেয়েটা পেটের মধ্যে ছেলে হয়ে গেছে। তো এটা আরে বুঝতে পারেনি, ও চলে গেল। আরে বক্তা বলছেন আর শ্রোতা বলছেন সুবহানাল্লাহ। অবাক! দ্বিতীয় দিন এসেছে, আবার এসেছে, আপনি একটু ছেলে করে দেন। তো এইবারে ধমক দিয়েছে, ছেলেটা আবার মেয়ে হয়ে গেছে। তৃতীয়বার এসেছে, ছেলে করে দেন, আবার ধমক দিয়েছে, মেয়েটা আবার ছেলে হয়ে গেছে। চতুর্থবার এসেছে, আবার ধমক দিয়েছে, মেয়েটা আবার ছেলেটা আবার মেয়ে হয়ে গেছে। পঞ্চম দিনে যখন আসলেন, মানে বক্তা সাহেব এভাবে বক্তব্য দিচ্ছেন, তখন আব্দুল কাদের জিলানীর ছেলে আব্দুল কাদের জিলানী বলছে তার বাপকে, আব্বা, লোকটা 4 দিন 5 দিন থেকে আসছে, একটু তার স্ত্রীর পেটের মেয়েটাকে ছেলে সন্তান করে দেন না। তখন আব্দুল কাদের জিলানীর বাপের যে মুরিদ, ও বলছে যে এই আব্দুল কাদের জিলানী, তুমিও তোমার বাপকে চিনতে পারোনি। তোমার বাপ যেই কয়বার ধমক দিয়েছে সেই কয়বারে ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে হয়েছে। এখন তার স্ত্রীর পেটে আছে মেয়ে, আজকে যদি ধমক দেয় তাহলে পৃথিবীর সব মেয়েই পুরুষ হয়ে যাবে। তখন সবাই বলছে সুবহানাল্লাহ। এর বক্তা বলছে না, বাংলাদেশের মাটিতে বক্তা বক্তব্য দিচ্ছে। বক্তা বলছে যে আব্দুল কাদের জিলানীর বাড়িতে ভিক্ষুক আসলো, আব্দুল কাদের জিলানীর মা ভিক্ষা দিতে গেছে। তখন ভিক্ষুকটা আব্দুল কাদের জিলানীকে উপভোগ করতে চেয়েছে। তখন আব্দুল কাদের জিলানী মায়ের পেটের ভিতরে, মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানী বুঝতে পেরে আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে বের হয়ে ভিক্ষুককে মেরে দিলেন। বক্তা বলছে, তখন শ্রোতা বলছে সুবহানাল্লাহ। এখনো তো ভিক্ষুক জেনা করেনি নাকি? এখনো তো ভিক্ষুক কি করেনি তার মায়ের সাথে? তো আগেই মেরে দিল। মানে এর ভুঁস নাই, বুদ্ধিও নাই। আর একটা কথা, বের হলো ঠিক আছে, তো আবার ঢুকলো কিভাবে? বুঝেননি কথা? ও তো বের হয়েছে, হতে পারে, বের হতে পারে না, পেটে থাকলে তো বের হবে, তো আবার ঢুকলো কিভাবে? অবাক! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষষ্ঠ আসমানে গিয়ে আর সপ্তম আকাশে উঠতে পারে না, জিবরাইল ছেড়ে চলে এসেছে। তখন আব্দুল কাদের জিলানী ওখানে চলে গেছে। চলে, মুহাম্মদ তুমি এখানে ঘুরছো, তো আমি আর পথ পাচ্ছি না, আল্লাহর কাছে দেখা করবো, তো চলো আমার সাথে চলো। অবাক কথা! অথচ ঘটছে হলো হিজরতের ঘটনা, কি এটা মেরাজের ঘটনা ঘটছে 13 নববী বর্ষে, আর আব্দুল কাদের যে জন্ম হলো 470 খ্রিস্টাব্দে। তার মানে ওই ঘটনারও 400 বছর পর আব্দুল কাদের জিলানীর জন্ম। তো জন্মের আগে গেল কিভাবে? বোঝেন কি কিছু? কত গাঁজাখুরি কথা চলে। আবার হুজুরকে জিজ্ঞাসা করছে, কত যে গাঁজাখুরি কথা বলছে যে আচ্ছা, টঙ্গীর মাঠে মানুষ এত যায় কেন, এত ভিড় কেন, দেশ বিদেশ থেকে আসে কেন টঙ্গীর মাঠে? তখন বক্তা বলছেন যে কাবা ঘরে সালাত আদায় করলে 1 রাকাত 1 লক্ষ গুণ নেকি হয়, আর টঙ্গীর মাঠে 1 রাকাত সালাত আদায় করলে 49 কোটির বেশি নেকি হয়। আরে দাওয়াতে তাবলিগ একটা বই আছে বাংলাদেশে, 85 পৃষ্ঠাতে লেখা আছে। অবাক! কোথায় কাবা ঘর আর পেশাব পায়খানা করার জায়গা টঙ্গী। অবাক কথা! যেখানে মানুষ পেশাব পায়খানা করে রাখে, যার 5 পয়সা মূল্য কাবা ঘরের তুলনায় নেই, অথচ বক্তা মেরে দিল ফতুয়া 49 কোটি গুণ। চলে এগুলা। ফাজাইল আমল একটা বই আছে বাংলাদেশে, 858 নম্বর পৃষ্ঠাতে লেখা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বললেন, এই আমার মরা রক্ত পুঁতে দাও। ও গোপনে গিয়ে মরা রক্ত খেয়ে নিয়েছে, পুঁতে দেয়নি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছে, এই তুমি কি করলা? তো খেয়ে নিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার পেটে আমার রক্ত যাবে তার উপরে জাহান্নামের আগুন হারাম। লেখক জাকারিয়া তখন আর এক লাইন নিজে লিখছে, মানে শয়তান চালাইতে এদেরকে। লেখক জাকারিয়া বলছে যে রাসূলের পেশাব পায়খানাও খাওয়া যায়।
নগদ লেখা আছে, আরে পড়েন না, এই ফাজাল আমার নিয়ে আসেন তো। এখানে লেখা আছে হজ অধ্যায় যে আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা থেকে 1000 বার হজ করতে গেছেন। কতবার? তো বছরে হজ মনে হয় 30 দিন ফরজ, তাই না? কয়দিন? একবার। তো আদম আলাইহিস সালামের বয়স হলো 960, 40 বছর কাকে দিয়ে দিয়েছেন? দাউদ আলাইহিস সালামকে 40 বছর দিয়ে দিয়েছেন। তাহলে আদমের বয়স এখন কত? 960। তো প্রতি বছর হজ করলেও তো 960 হয়, 1000 কিভাবে হয়? তার মানে গাঁজা খেয়ে বসেছিলেন লিখতে, বুঝেননি কথা? মানে গাঁজাখুরি কথা এদেশে আছে। বক্তা বলছে যে কেউ যদি পেশাব করে আগে কুলুক নিতে হবে। কি নিতে হবে? কুলুক, তারপরে পানি। পানি থাকার পরও ঢিল টিস্যু নিতে হবে। তাহলে ফজিলত কত? যার ঢিলটা যত বড় হবে মিজানের পাল্লাতে নেকি ভারী বেশি হবে তত। অথচ পানি থাকলে কুলুকের আর প্রয়োজন। পানির বিকল্প হলো ঢিল, কুলুক, টিস্যু, বুঝেননি? পানি দিয়েই ইস্তেঞ্জা করতে হবে। আবু দাউদের 44 নম্বর হাদিস, ইবনে মাজাহ 355 নম্বর হাদিস। কিন্তু হুজুর মেরে দিল ফজিলত, যার কুলুকের ঢিলা যত বড় মিজানের পাল্লাতে নেকি তত ভারী বেশি। এই ফজিলতের বয়ান শুনে হাদি সাহেব হজের নিয়ত করে চলে গেছে মক্কায়। গিয়ে পেশাব করার পরে কুলুকের ঢিলা হিসেবে নিচ্ছে উহুদ পাহাড়। উহুদ পাহাড় দিয়ে কি করছে? বুঝেননি কথা? তো জিজ্ঞাসা করছে পাগলামি করছো কেন? তো না, পাগলামি আপনি করছেন। এই উহুদ পাহাড় বিচার মাঠে নেকির পাল্লা তাল্লা উঠিয়ে দিবেন। বুঝেননি কথা? চলছে দেশে কত জাল জয়ী অবস্থা, কত খারাপ। আপনাকে বলছি, এক শ্রেণীর হুজুর, ভ্রান্ত হুজুর, যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে মানুষদের ইমানকে হরণ করে কোথায় নিয়ে যাচ্ছে? জাহান্নামে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এক শ্রেণীর আলেম বের হবে, দায়ী বের হবে, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে এদেরকে জাহান্নামে নিয়ে যাবে। বলছিলাম কত আয়াতের তারা অপব্যাখ্যা করেছে, কত আয়াতের তারা অপব্যাখ্যা করেছে। তারা বলছে কুলুবুল মুমিন আরশুল্লাহ, আল্লাহর আরশ, মুমিনের অন্তর হলো আল্লাহর আরশ, যত আল্লাহ তত আল্লাহ, আল্লাহ সব জায়গাতে থাকে। এই আকীদা সঠিক? জি না। আল্লাহ বলছেন 60টি সূরার 60টি আয়াতে, আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, আল্লাহ কোথায় সমুন্নত হয়েছেন? আরশে। যদি আপনি বলেন আকীদা বুঝেন, এরপরে একটু মানহাজ বুঝাবো। আকীদা আপনার বুঝ, আপনার ব্যাখ্যাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যেভাবে ব্যাখ্যা করেছেন ওইভাবে আপনাকে বুঝতে হবে। তারা জাল জয়ীব বানোয়াট হাদিস বানিয়ে, এগুলো জয়ীব জাল হাদিস তারা বানালো যে আল্লাহ, মুমিনের অন্তর আল্লাহর আরশ, প্রত্যেকের অন্তরে আল্লাহ থাকেন, তার মানে আল্লাহ সব জায়গাতে বিরাজমান। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদের আকীদা আল্লাহ সব জায়গাতে নন, আল্লাহ কোথায় সমুন্নত? আপনার হুজুর